Hello everyone, welcome back to all of you guys from 8 Me Study with me. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি যখন আমার স্কুল লাইফে ছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে এবং পাস্ট টেন্সটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড ছিলাম। আমি জানি না আপনারা এই ব্যাপারটা কীভাবে ডিল করেন যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হবে এবং কোথায় পাস্ট টেন্সটা হবে। এই দুটো জিনিসের মাঝখানে কিন্তু আপনারা খেয়াল করেছেন অনেক বেশি মিল রয়েছে, বাট এক্স্যাক্টলি কোনটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করব এই জিনিসটা কিন্তু আমাদের মাঝখানে একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা একটু ক্লিয়ার করে নিব। সো লেটস টক অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য ইউজিং অফ পাস্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে এমন কোনো সিচুয়েশনকে বোঝায়, সাপোজ সামথিং হ্যাপেন্ড অন আওয়ার পাস্ট বাট দেয়ার রেজাল্ট আর স্টিল ইন হিয়ার উইথ আস ইন দি প্রেজেন্ট। সো এই সিচুয়েশনটাকে আসলে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এমন কোনো কিছু যেটা পাস্টে হয়ে গিয়েছে এবং হয়ে যাওয়ার পরও সেটার রেজাল্ট আমরা এখনও ক্যারি করছি, আমরা এখনও ফেস করছি এবং রেজাল্টটা স্টিল এখানে আছে। এমন কোনো সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলুন একটা এক্সাম্পল দেখি যেটাতে আমরা এই সিচুয়েশনটা ক্লিয়ারভাবে বুঝতে পারি। সাপোজ আই লস্ট মাই কিস। সো এখানে আমি বলছি আই হ্যাভ লস্ট মাই কিস। সো এখানে অলরেডি আমি আমার পাস্টের কথা বলছি, রাইট, যে আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি, বাট এটা বলছি প্রেজেন্টে। এই জন্য কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? নো, এটা এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট ইজ এটা পাস্টে ঘটে গিয়েছে, বাট দ্য রেজাল্ট ইজ আই কান্ট গেট ইনটু মাই হাউস। চাবিটা না থাকলে আমি কোনোভাবেই কিন্তু ঘরে ঢুকতে পারছি না। সো এই যে রেজাল্টটা, এবং আমি এটা নিয়ে ওয়ারিড, সো এই জিনিসটা এই সিচুয়েশনটার জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে আই হ্যাভ লস্ট মাই কিস, বাট স্টিল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা প্রেজেন্টে বোঝাচ্ছি যতক্ষণ না, মানে আমি এখানে একদম এটা নিয়ে ডিস্টার্ব না যে আমি এটা কখন হারালাম, I have lost my keys yesterday or a week ago, but it's not the fact, okay? The fact is আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি এবং এখন কি হবে, which will be the result. সো এখানে যেমন আমি ব্যবহার করছি I have, সো এক্ষেত্রে I, you, they and we, এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি have and of course he, she and it। এই সব ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করব has। এবং অবশ্যই এই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করার পর আমরা যে মেইন ভার্বটা ইউজ করব সেটা হবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা এখানে বসাবো। সাপোজ প্লে, প্লেড, প্লেড, স্টপ, স্টপ, স্টপড, or you have to know also the irregular verbs like run, ran, run। এরকম আমরা এই পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্মগুলো যদি ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কোন ভার্বটা বসাবো এবং তার থার্ড ফর্মটা কী হবে সেটা বুঝে নেওয়া অনেক বেশি ইজি। And there will be some more uncommon situation or some words that tells us that it will be present perfect tense. Suppose ever, never, since, already or yet. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করুন যে আমরা কিন্তু এটা বলেছিলাম যে আমরা পাস্টে কী হয়ে গিয়েছে, কোন সময় হয়েছে বা তার টাইম ডিউরেশনটা কতটুকু ছিল সেটা নিয়ে মোটেই ওয়ারিড ছিলাম না। আমরা সেখানে এটা নিয়ে ডিল করে এসেছি দ্যাট ইজ দ্য রেজাল্টটা কী, কিংবা সেই পাস্টের হয়ে যাওয়া ঘটনাটা আমাদের প্রেজেন্টকে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করেছি। বাট যদি আপনি কখনো কোনো সেন্টেন্সে এটা দেখেন যে কোনো টাইম ডিউরেশন মেনশন করা আছে, যেমন সাপোজ ইন 1990s or 21st August in 2017 or 2 months ago, এইসব ক্ষেত্রগুলোতে আমরা অবশ্যই কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব না। ইট উড বি বেটার টু ইউজ পাস্ট সিম্পল। সো এইসব ক্ষেত্রগুলোতে আমরা পাস্ট সিম্পলটা ইউজ করব, বিকজ পাস্ট সিম্পলটা আমরা টাইম ডিউরেশন বলেন কিংবা কোনো কিছু ঘটে যাওয়া বলেন, যে কোনো কিছু আমরা পাস্টে রাখতে পারি, বাট প্রেজেন্ট পারফেক্টে না। কজ প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে শুধু রেজাল্টটা নিয়ে ডিল করবে যে প্রেজেন্টে সেটা রেজাল্টটা কী। সো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা যদি সিম্পলি নেগেটিভে কনভার্ট করতে চাই তাহলে আমরা জাস্ট হ্যাভ অথবা হ্যাজের পর একটা নট অ্যাড করে দিব। সাপোজ আই হ্যাভন্ট সিন ইট বিফোর অর আই হ্যাভন্ট ডান ইট বিফোর। এখানেও জাস্ট হ্যাভ এবং হ্যাজের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে কোথায় হ্যাভ ব্যবহার হচ্ছে এবং কোথায় হ্যাজ ব্যবহার হচ্ছে। সো এইভাবে আমরা এই সিম্পল ফর্মগুলোকে যদি WH কোয়েশ্চেনে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সের ফ্রন্টে চলে আসবে। সাপোজ হ্যাভ ইউ এভার বিন টু দ্য ইউনাইটেড স্টেট or have you ever been to Bangladesh? তো এখানে আমরা এইভাবে WH কোশ্চেন করার ক্ষেত্রে সাপোজ হু, হোয়ার, হোয়াট, হোয়ানেভার এইসবগুলো ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাজ অথবা হ্যাভ যে অক্সিলারি ভার্বসগুলো আমরা ইউজ করছি সেগুলো সেন্টেন্সের ফ্রন্টে চলে আসবে। সো আশা করছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোথায় ইউজ করব এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। অ্যাজ উই সেড বিফোর, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ সামথিং হোয়াট ইজ টক অ্যাবাউট some actions or some
matters or some incidents that is started in the past and still continue in the present. So এইসব ক্ষেত্রগুলোতে আমরা present perfect tense ইউজ করব। Suppose I lost my keys so that I can't get into my house, or they missed the bus so that they will be late, right? And I have already eaten so that I'm not hungry. So এইসব ক্ষেত্রগুলোতে অবশ্যই আমরা present perfect tense ইউজ করতে পারি। We can also use present perfect tense to sharing our experience, like I have been to the UK, or I have studied in Germany, or I have done this work so many times before. So এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। অনগোয়িং কোনো কিছুকে বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। সাপোজ দিস ইয়ার, দিস উইক, অর দিস মান্থ, এমন কোনো আনফিনিশড ওয়ার্ড যেটা অলরেডি গোয়িং অন, এরকম কোনো সিচুয়েশন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। লেট মি গিভ ইউ আ কাপল অফ এক্সাম্পল, লাইক we have already repaired our car twice this year. সো এখানে আমি এটা বোঝাচ্ছি যে আমরা এই বছর অবশ্যই 2 বার অলরেডি আমাদের গাড়িটাকে রিপেয়ার করিয়েছি এবং মাইট বি another repair coming up next. সো এর মানে এটা যে অলরেডি আমরা অনগোয়িং একটা ইয়ারের মাঝখানে একটা কাজ করে ফেলেছি এবং সেজন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে। And another example can be, you have already slept for 5 hours today. Please stop sleeping. That means তুমি অবশ্যই আজকে দিনের মধ্যে অলরেডি 5 ঘন্টা ঘুমিয়ে ফেলেছো and now you should stop to sleep. সো এইসব সিচুয়েশনে যেটা অলরেডি অনগোয়িং প্রসেসে আছে, এরকম কোনো সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোথাও কোথাও ইউজ করব, যেখানে আমরা পাস্ট সিম্পল টেন্সটা ইউজ করতে পারবো না, সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাঝখানে অল্প একটু যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি যাতে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে, সাপোজ আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ফর 5 ইয়ার্স, তার মানে এখানে একটা আনফিনিশড অ্যাকশন রয়েছে। সো সেটা কি, আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, তার মানে হ্যাঁ আমি পাস্ট থেকে কাজ করছি, 5 বছর আগে থেকে যেহেতু করছি, বাট এটা কিন্তু আমি এখনও করছি। বাট এখানে যে আমি এটা বলি আই ওয়ার্কড হিয়ার ফর 5 ইয়ার্স, তার মানে আমি এখানে 5 বছর কাজ করেছি, তার মানে এটা অলরেডি করেছি এবং এটা ডান, আ ফিনিশ অ্যাকশন। তো এখানে অবশ্যই পাস্ট সিম্পল টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো। লেট মি গিভ ইউ অ্যান এক্সারসাইজ। হি ড্যাশ Dhaka in 1990s, and he dash Dhaka 2 times. So এখানে কোথায় কোনটা হবে? So the first one will be simple past tense. He visited Dhaka in 1990, and the second one will be present perfect tense. He has visited Dhaka 2 times. সো এখানে যেহেতু প্রথমটাতে একটা টাইম মেনশন করা আছে, সো এটা সিম্পলি এটা বোঝা যাচ্ছে এটা পাস্ট সিম্পল টেন্স হবে, এবং পরেরটাতে জাস্ট সে এটা মেনশন করা আছে যে সে কতবার ঢাকাটা ভিজিট করেছে, সো এখানে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প একটু ডিফারেন্স রয়েছে, এবং এই অল্প ডিফারেন্সের কারণে পুরো সেন্টেন্সটার মিনিংটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের লেসন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, অ্যান্ড ইউর লাইকস অ্যান্ড কমেন্টস উইল বি এনকারেজ আস টু প্রডিউসিং নিউ ভিডিওস ফর ইউ, সো টু সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রপারলি ঘুমাবেন। আল্লাহ হাফেজ।